আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল রোল। চলুন তাহলে দেখে আসি। প্রথমেই আমি এখানে নিয়েছি সিম, গাজর, আলু, ভাজির মতো করে এগুলো কেটে নিয়েছি। প্রত্যেকটা একই সাইজ হবে। তো চলুন, ভেজিটেবল রোলের সাথে যদি কেউ চিকেন দিতে চান তাহলে কেউ নিতে পারেন। তো আমি চিকেন দিই সবসময়, তাই আমি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে এটা অপশনাল, পুরোপুরি অপশনাল। কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপরে আমি কিছু নেড়ে তারপর আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ানোর পরে আমি ভাজিগুলো সব দিয়ে দিব, সবজিগুলো সব দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলো সব দিয়ে দেব। আস্তে আস্তে সব চিকেনগুলো দিয়ে এগুলো সব নেড়ে চেড়ে তারপরে আমি রেখে দেব। তারপরে এখানে একটা আমি ম্যাগি মশলা দিলাম যাতে একটু টেস্টটা হয়। তো এটা হচ্ছে অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপরে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার নাড়বো, আবার ঢেকে দেব। তো এমন করতে করতে দেখা যাবে কি যে ভাজিটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ধরে দেখলাম যে ভাজিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি ভাজিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজিটার কালারটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাজিগুলো। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। ময়দার সাথে আমি লবণ নিয়ে নিলাম। তো এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করব, একদম লিকুইডভাবে তৈরি করব। আমরা রুটি যেভাবে আমরা ডো করি সেভাবে না, এটা একটু লিকুইড হবে। বানানো হয়ে গেলে আমি এখন একটি প্যান নিয়ে নিব, তেলাক্ত প্যান। তো এর মধ্যে আমি হালকা তেল দিয়ে ব্রাশ করে নিব, না হলে রুটিটা উঠবে না। তো স্ক্রিনে দেখা অনুযায়ী এইভাবেই রুটিটা বানাতে হবে, একদম পাতলা হয়ে যাবে এই রুটিটা। দেখতেই পাচ্ছেন রুটিটা উপর দিক হয়ে গেলে এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড আমি রেখে দিব। তারপরে আমি রুটিটা তুলে ফেলব। সবগুলি রুটি আমি উঠিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে রাখবো, তা না হলে রুটিগুলো সব ঘেমে যাবে। তো আমি আবার সুবিধার্থে আমি আবার একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা বাড়ি ব্রাশ দিয়ে তেল লাগাবো। দেখতে পাচ্ছেন এভাবে আমরা প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। সব রুটি বানানো শেষ হয়ে গেলে আমি এখন একটি বোর্ড নিব। তো এখানে আমি আঠা বানিয়েছি, কিছু ময়দা নিয়ে তো ঘন করে পেস্ট বানিয়ে নিব। এর একটা আঠার কাজ করবে। তো দেখতে পাচ্ছেন রুটিটা আমি নিয়েছি। রুটির মধ্যে এখন আমি পরিমাণ মতো সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলো আমরা বানিয়েছি, বানিয়ে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই এটা বানাতে হবে। রুটির চারদিকে আমি আঠাটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আঠাটা লাগাচ্ছি। চারদিকে দিয়ে আঠাটা লাগানো শেষে সাইড দিয়ে আমি এভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি রোলটা বানাচ্ছি। এভাবে করে আমরা রোলটা বানিয়ে নেব। সাইড দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে আবার আমরা একটু আঠা দিয়ে এভাবে 2 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি আবার আঠাটা দিচ্ছি। 2 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে চাপ দিলে এটা লেগে যাবে।
আমি আবার একটু সুবিধার্থে আমি আবার একটি রোল বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি রুটি নিব, রুটির মধ্যে আবার সবজিগুলো দিব, দিয়ে সাইড দিয়ে আটাগুলো আমি দিয়ে দেব। এখন সম্পূর্ণ সাইড দিয়ে আমি আটা দিয়ে লাগাবো, সাইড দিয়ে তারপরে মুড়িয়ে দিব। তারপরে আমি পুরো রুটিটাই রোলটা বানিয়ে ফেলবো। সাইড দিয়ে আমি আটাগুলো আবার লাগাবো, আগে 2 হাত দিয়ে চাপ দিয়ে 2 সাইড আমি বন্ধ করে দেব। তো এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিব। দেখেন তৈরি হয়ে গেল আমার রোল। সবগুলো রোল আমার এখন রেডি। এই রোলগুলো আমি এখন একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে ডিপে রেখে দিয়ে সংরক্ষণ করতে পারবো। সাথে আমরা ভেজে খেতেও পারবো। ডিম প্লাস ব্রেড গ্রাম অথবা বিস্কিটের গুঁড়ো দিয়েও আমরা এগুলো ভেজে নিতে পারি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।